হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমার দীঘার পরবর্তী মিনি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম দীঘাতে ঘুরতে এসেছি, কোন হোটেলে আছি, রুম ট্যুর আর মোহনাতে ঘুরতে আসার ভিডিওগুলো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দীঘার মোহনাতেই যে মাছের আড়ত বা বাজার রয়েছে সেটা। এখানে তো অনেক রকম নানা ধরনের ভ্যারাইটির মাছ রয়েছে, সেটা শুকনো শুকনো মাছও রয়েছে, আবার টাটকা মাছও রয়েছে। তো দেখে ভীষণ ভালো লাগছিল। কিছু মাছের নাম হয়তো আমি জানি না, সেটা তোমাদেরকে আগের ভিডিওতেই বলেছি। এখান থেকে বেশ কিছু শুকনো মাছ আমরা কিনে নিয়েছি। আর শুধু যে শুকনো মাছ পাওয়া যাচ্ছে তা নয়, এখানে টাটকা মাছও পাওয়া যাচ্ছিল। এখান থেকেই বাজারের জন্য মাছ বেরিয়ে যায়। এছাড়াও কাঁকড়ারও নানা রকম প্রজাতি রয়েছে, চিংড়ির নানা রকম প্রজাতি রয়েছে। এখানে যে মাছটা রয়েছে, এই যে এরকম বড় একটা ব্যাগের মতো, তো এই মাছটা আমি মানে শঙ্কর মাছ বলে, এটা আমি ভিডিওতে ছবিতেই দেখেছি। এই প্রথম আমি দীঘাতে গিয়ে মানে চোখের সামনে দেখলাম। তো বেশ ভালো লাগছিল। এখান থেকে আমরা ইলিশ মাছও নিয়ে নিয়েছিলাম, সেটা একটা হোয়াইট কন্টেনারে ভরে সুন্দর করে প্যাক করে দিয়েছিল, সেটা আমরা ভালোভাবেই নিয়ে আসতে পেরেছিলাম। আর এখানে যত রকম মাছ, কাঁকড়া এসব পাওয়া যাচ্ছিল সেগুলো বাজারের তুলনায় অনেক কম দামে পাওয়া যাচ্ছিল। এবার ঘোরাঘুরি পর্ব শেষ করে আমরা হোটেলে ফিরে যাব। গিয়ে আজকে তো সুইমিং পুলে নামবো, সেটার জন্য ভীষণ এক্সাইটেড হয়ে আছি। প্রায় কাল থেকেই ওয়েট করে আছি যে কখন একটু সুইমিং পুলে নামবো বলে। ভীষণ ভালো লাগছিল দেখতে সুইমিং পুলটা কালকে। যাই হোক, এবার চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। পরবর্তী শর্টস নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে। আর ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর দীঘার মোহনাতে এসে তোমরা কে কী মাছ কিনে নিয়ে গেছো বা কে কী মাছ খেতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ঘোরাঘুরি পর্ব শেষ করে এখন আমরা গাড়ির দিকে হেঁটে যাচ্ছি সকলে। আর ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী শর্টস নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে। আর কয়েকটা ফটো তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আজকের মতো এখানেই টাটা।